প্রচন্ড গরমে অস্থির হয়ে উঠছে চারপাশ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। চরম এই গরমে জীবনের তাগিদে বের হতেই হচ্ছে, তাই সুস্থ থাকাটাও খুব জরুরি। এই প্রচন্ড তাপমাত্রায় নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন সেই বিষয়ে আজ আপনাদেরকে পরামর্শ দিব। আপনারা যদি এই ভিডিওটা পুরোটা দেখে থাকেন তাহলে আমি বিশ্বাস করছি আপনারা কিছুটা হলেও এই গরমের থেকে প্রশান্তি পাবেন। প্রিয় দর্শক, আপনারা যখন ঘর থেকে বের হবেন তখন অবশ্যই এই সানস্ক্রিনটা মুখে লাগাবেন, তাহলেই সানবার্ন থেকে আপনার মুখটা, আপনার ফেস এটা কিন্তু রক্ষা পাবে। আপনি যখন, যেরকম আমি এই যে দাঁড়িয়ে আছি সূর্যের মুখোমুখিতে, আমার মুখে কিন্তু প্রচন্ড সূর্যের তাপ লাগছে, কিন্তু আমি কিন্তু অতটা ফিল করছি না, কারণ আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন সানস্ক্রিন দিয়েছি। আপনারা এই সানস্ক্রিন বা বাজারে আরো অনেক ভালো সানস্ক্রিন পাওয়া যায়, সেই সানস্ক্রিনগুলো ইউজ করতে পারেন, তাহলে আপনি রোদের তাপমাত্রা থেকে আপনার ফেসটা বার্ন থেকে রক্ষা পাবে। প্রিয় দর্শক, ছাতা কিন্তু এই গরমের জন্য খুবই উপকারী একটি জিনিস। ছাতা নিয়ে যদি আপনি বের হন তাহলে আপনার পুরো শরীরটাই থাকছে ছায়ার মধ্যে। আপনি যদি আসলে ক্যাব নিয়েও বের হন তাহলে আপনার মুখটা, যে ফেসটা আপনার রক্ষা পাচ্ছে, আর যদি ছাতা নিয়ে বের হন তাহলে পুরো বডিটা ছায়ার নিচে থাকছে। তাই আমি মনে করি একটু কষ্ট হচ্ছে যে হাতে ধরে রাখছে, কিন্তু তারপরও ছাতা ইউজ করাটা এই গরমের জন্য সবচেয়ে বেশি ভালো। প্রিয় দর্শক, এখন আমি কথা বলবো ড্রেস নিয়ে। দেখেন, আমরা যদি সুতি কাপড় পরি, যদি আমরা ফতুয়া পরি, তাহলে এই গরমের প্রচন্ড তাপমাত্রা থেকে একটু হলেও আরাম পাবো। যদি আমরা অনেকে ভারী ড্রেস পরি তাহলে কিন্তু প্রচুর গরম থাকে, এবং সেই সাথে আপনি যদি ফতুয়া বা এরকম সুতি কাপড় পরেন তাহলে একটু হলেও আরাম পাবেন। গরমের প্রশান্তি যদি পেতে চান আপনি, তাহলে এই যে ওদের মতো করে সবকিছু ভুলে গিয়ে এই ঠান্ডা পানিতে ভালো, দেখেন ওরা কিন্তু এক মুঠো আরামের জন্য এই যে কত সুন্দর করে ভিজাভিজি করছে। আসলে এটাই দরকার তো আমাদের, কিন্তু আমরা আসলে ওই ট্যাবের পানিতে গোসল করতে করতে, ওই গরম পানি পেতে পেতে আসলে এইটার মজা ভুলে গেছি। তাই এইটা শুধু দেখতেই পাচ্ছি, মনে হচ্ছে যে আসলে ওইখানে গিয়ে ওদের সাথে যোগ দেয়, কিন্তু পারছি না। আপনি যখন রাস্তায় ঘুরে ঘুরে কাজ করবেন বা এই রোদে যখন বের হবেন, তখন আপনার শরীরে এই জামার মতন এত ঘাম বের হবে, আর তখন আপনাকে ব্রুভানার বোতলটা খুব ভালো, তাই এই বোতলে করে আমি স্যালাইন পানি নিয়ে আসছি। আপনি অবশ্যই স্যালাইন পানি আপনাকে অনেক পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। কারণ এখানে আপনি প্রচুর ঘেমে যাচ্ছেন, আপনার শরীর থেকে লবণ পানি বের হয়ে যাচ্ছে, তাই স্যালাইনটা আপনার জন্য কার্যকরী হবে। আমার পেছনে দেখছেন আইসক্রিম। এই আইসক্রিম বাচ্চাদের অনেক প্রিয়, তারা বের হলেই আইসক্রিম খাওয়ার আবদার করে আমাদের কাছে, আর আমরা বাচ্চাদের আবদারটা ফেলতে পারি না বলে তাদেরকে কিনে দিই। আর এই গরমে কিন্তু এই ঠান্ডা হঠাৎ করে খেলেই জ্বর ঠান্ডা এসব লেগে যাচ্ছে, ঠিক আছে? তাই আমরা বাচ্চাদেরকে আইসক্রিম দিব না, আর আমরাও কোল্ড ড্রিঙ্কস খাবো না। এই গরমে আমাদের শরীর কিন্তু এমনিতে অনেক গরম থাকে, হঠাৎ করে আমরা যখন আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কোনো কিছু খাবো তখন কিন্তু আমাদের জ্বর ঠান্ডা এগুলো হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। তাই আমরা কি খাবো? আমরা যদি কোল্ড ড্রিঙ্কসও খাই তাহলে সেটা একদম নর্মাল করে তারপর আমরা খেতে পারি, এবং সেই সাথে আমরা যদি পানি খাই তাহলে সেই পানিটাও হইতে হবে নর্মাল, ঠান্ডা না একদম। আমি একটা জায়গায় ছায়া খুঁজে পেয়েছি, গাছের নিচে বসে আছি, তবে সবচেয়ে বেশি মিস করছি আমি আমার রুমালটাকে, কারণ এখন রুমাল দিয়ে আমি আমার এই ঘামগুলো মুছে ফেলতে পারতাম, কিন্তু পারছি না। তাই আপনারা যদি বাসা থেকে বের হন তাহলে অবশ্যই একটা রুমাল সাথে নেবেন। আর আপনারা যদি মনে করেন টিস্যু ইউজ করা যায়, তাহলে প্রতিদিন 10 টাকা দিয়ে আপনি টিস্যু কিনবেন, মাসে 300 টাকা চলে যাচ্ছে। আর রুমাল আপনি চাইলে কিন্তু 3টা রুমাল কিনতে পারেন, প্রতিদিন ইউজ করবেন, প্রতিদিন ধুয়ে ফেলবেন, ব্যাস মাসে 150 টাকায় 3টা রুমাল হয়ে গেল। আমার উপরে দেখছেন মেট্রো রেল, আর নিচে এই যে বাস। যারা মেট্রো রেলে করে যায়
তাদের একটা সুবিধা আছে, তারা এসিতে চলে যেতে পারে, কিন্তু যারা এই যে বাসে চলাচল করে তাদের জন্য কিন্তু একটা ভোগান্তি এই গরম। বাসের ভিতরে প্রচন্ড গরম থাকে, তাপমাত্রা অনেক বেশি থাকে যখন বাসটা কোনো জ্যামে আটকে থাকে। তাই আপনার কাছে যদি এরকম একটা ফ্যান থাকে, আপনি এই ফ্যানটা কিন্তু এই যে দেখেন, আমি দেখাই, বাতাস, এরকম একটা বাতাস কিন্তু আপনি সেই তাপের মধ্যে, এই বাতাসটা আপনার কাছে মনে হবে এসির থেকে কোনো কিছু কম না। বাইরে থাকতে থাকতে আসলে আমি প্রচন্ড ঘেমে গেছি, তৃষ্ণা পেয়েছে খুবই বেশি। আমি যদি এখন কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খেতাম তাহলে আমার শরীরের জন্য খুবই বাজে একটা প্রভাব পড়তো, জ্বর ঠান্ডা কাশি হওয়ার সম্ভাবনা খুবই বেশি ছিল। তো এই কারণে আমি একটা ডাব খেয়ে নিচ্ছি। আপনারা যদি বাইরে যান, যদি আপনাদের তৃষ্ণা পড়ে, আপনারা হঠাৎ করে যদি কোল্ড ড্রিঙ্কস খান তাহলে ওইটা কিন্তু আপনার শরীরে খুবই বাজে একটা প্রভাব পড়বে। তাই ডাবটা কিন্তু খুবই ভালো, যদিও ডাবের দামটা খুব বেশি, 140 টাকা এই ডাবটা, কিন্তু তারপরে কিছু করার নেই, তো খাচ্ছি। আর একটা কথা, যদি আপনাদের কিডনির সমস্যা থাকে তাহলে প্লিজ ডাব খাবেন না। আজকের মতো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, আমার ফ্যামিলিতে যদি আপনি সদস্য হতে চান তাহলে সাবস্ক্রাইব করে থাকবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে যাবেন তাহলে প্লিজ এই চ্যানেলটা একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমের ভিতরে সেফ থাকবেন।